আসসালামু আলাইকুম। আশা করি ভাই বোনেরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আল্লাহর রহমতে। লাকড়ি ছিল রান্না করছিলাম, কালির অভাব নেই পাতিলে। তো আমি পোলাওটা বাইরে নিতেছি, আজকে হচ্ছে আমার আব্বা আমার বিদেয় খাওয়ান। আর বারো পোলাওটা কেমন হয়েছে, কেমন দেখা যায়? ঝরঝরা আর পেঞ্চে পেঞ্চে হাসা কথা শুনছেন না, পোলার মুখে হাসা কথা। পেঁয়াজ ভাজা দিয়ে লই। আমি হপায় গোসল করছি হপায়, যার কারণে খুবই একটা খারাপ অবস্থা আর কি। বাকি ডিটের ভিতরে দিয়ে রাখি। অতরের ভিত্তি যতরে দিলা হের আধা দিলা না দিটার ভিত্তি থাক। আমাকে বাড়িতে এবার মানুষ মারা গেছে, আমার আব্বা আম্মা সকালে যাইব, এখন হচ্ছে মাগরিবি নামাজের পরে। তো আমার ইচ্ছা ছিল যে একটু পরে যাইব, অন দিয়ে যে মানুষ মারা গেছে খবর এসে যাইব তাড়াতাড়ি। এই হচ্ছে আজকে আমাদের অতিথি আপ্যায়নের একটা। মাংসটা অনেক সুন্দর বুঝছো, এই মাংসটা কসকসা মাংস। গরুর মাংস বোনা করছিলাম, সাথে দিয়েছিলাম 2-3টা আলু, আর রান্না করছি একটা সোনালি মুরগি আইনে ওইটা বোনা করছি। মা গরুর মাংস খায় না, তার হচ্ছে প্রচুর হাই প্রেশার, ডায়াবেটিস প্রচুর। তো আল্লাহ মাফ করছে। আমার ডাক্তারে বলতেছে আপনি শুক্রিয়া করেন, আপনার মা যে এখনো স্ট্রোক করে না, এই জন্য শুক্রিয়া করেন। আমি কি জি স্যার শুক্রিয়া করি। আচ্ছা, আমার আব্বা আর আমার মা খাইবে, এটা দেওয়া যাবে না, এটা হচ্ছে একটা রাবারের মতো। আর একটু জল দিই না, বেশ। তুমি তোমার নানা লাগে বয়ে বয়ে খাও। আর এইটা হচ্ছে গিয়ে একটা সোনালি মুরগি, যা আনছিলাম তাই রান্না করছি। পেটে পেটে বিসমিল্লাহ। এই যে একটা রান খাও স্মৃতি হিসেবে। তোমার নানানি যদি কখনো মরে যায় তাও আমরা দেখি। আমার আব্বা আম্মা সালমানলা খাইতে আছে। একদম ভুনা করেছে, অত বেশি ঝোল রাখি না, যেটুকু রাখছি এটুকু আবার প্রয়োজন নাকি। তুমি তোমার নানারে নিয়ে সুন্দর করে খাওয়াও বাইরে। তোমার নানা অনেক খুশি হইব। আমি খাবারগুলো পরে রেখে দিই আর একটু ঢাইকে রাখি। মুরগি মাঝখানে লাইটটা আবার অফ করে রাখছিলাম গরমের ভিতরে। যাও, এটার চামিচ আলাদা রাখবা, তোমার নানু আবার এটা জল টল ওই চামিচ দিলে খাইব না। আরও আছে ওগুলো নিবা। শশা নাও, শশাটা লেগে যায়, ওই জায়গায় লেবু আছে পাশাপাশি। ওই যে তুমি তো রাখছিলা। যদি খায় বন প্লেট লাগে না একটা। আমার হাতে কালি কড়াইয়ের থেকে লাগছে। এটা সালমান। একশ ঠান্ডা দিও না, আবার দেও। এটা তো বের করছে, আধা ঘন্টা হয়ে গেছে, দেও। তা মনে করবা তোমার নাতি তোমাকে বাইরে ঘুরে দিয়ে খাওয়াইছে। কি করবে? পারবে না আব্বা? ইনশাল্লাহ। তোমার নানু ভাত খাইবে অনেক। পোলাও লইছে তোমার নানু, জানে যে পোলাওটা সুন্দর হয়েছে না? দেন আমি দিই। কি পোলার চাউল? তা আমি তো আজকে 190 টাকা করে আনছি। তো বাজারে তো 200 টাকা হইবি স্বাভাবিক। সালমানের ভিতরে পরশু দিন আনছে 1 কেজি 190 টাকা, সরি 70 টাকা আনিস। তুমি এ করে খাও বাবা। হ্যাঁ থাক। আইছে বাইন্দে কই এটা আমি ফার্মে গিয়ে দিই। হ্যাঁ আমার মুড়ে পাইনি।
উঠান না না আগে তো কি গো, তুমি করে ভাত খেয়ে রেখে রাত্রে যাবা বাড়িতে খাওয়া করতে গেছে। কমাই দে আর কাকা ওটা খাইতে দেই কিন্তু মা একটু গরু মাংস তরকারি লও। না ঠিক কিন্তু খেলা কয় দিন জোর ভালো নাই না। মোর ভালো কিন্তু ভালো পাইবে না সজবে তাড়াতাড়ি। আজকে কারণ বিচার দর্শনে দিয়ে গেছে তার অফিসেই না সেটা বড় নাই তুমি ধমক দাও, ধমক দিলে বাইরে পাও না। ধমক দিতেও জানো না। যাও। আমার শরীর হাত পা এত ব্যথা। আমার আব্বা মা হেরা হচ্ছে গেল কালকে রাতে চলে গেছে। খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম, রান্না তেমন বেশি ভালো হয় না যে বাবা। আর মানে হঠাৎ মানে কি হয়েছে জানেন, আমার মা অসুস্থ অনেক দিন যাবত, এত বেশি কাজের চাপ থাকে যে বেরোইতেই পারে না। তারপরে সময় নিল একটু যে আমি একটু যাবো না, আমার একটু লগে থেকে ডাক্তার দেখাই দিস। তা আমি এবার কইছি তুমি যাইও, তুমি যখন যাবা তখনই পারবো, আমি তো আর বাইরে কাজ করি না যে সময় পাম না। গুড বয়। তাই সালমান একটু চেক করো তো, আর সুন্দর করে একটু মশাই দাও, গামটা মশাই দাও। আরে গেঞ্জিটা চেঞ্জ করবা, দাও চেঞ্জ করে দাও গেঞ্জিটা। আচ্ছা তাই দেখছো, আর থেকে শিখ সালমান শিখ। আচ্ছা আব্বু কথা বলেন, আম্মু কথা বলতেছে। আর একটু গেঞ্জিটা খুলে দাও বাবা, গামটা একটু মুছে দাও। তারপরে যাই হোক মা একটু সময় করলো, আইলো বাসায়। যেমন আজকে রাত্রে আসছে 7টা বাজে, 7:30 বা 8টা বাজে এমন। একটা গেঞ্জি পরাই দাও, পাতলাটি দাও। যে আসছে রাত্রে আসছে, আর আসতে আসতে 8টা বাজে। তো আমার আব্বা প্রথম আসছে না, এর আগে একবার আসছে, ডাইরেক্ট গাড়িতে আসছে। তো রেগা আমার আব্বা হচ্ছে পথ আউলে গেছে গা। এরপরে ফোন দিচ্ছে সালমানের, কইতেছে তুমি একটু মসজিদের সামনে হও। তারপরে মসজিদের সামনে থেকে যে সালমান নিয়ে আসছে। তো এর আগে কিন্তু প্রায় 2-3টা গাউসিয়া সড়ক, তারপরে ওদিকে ঘুরছে অনেক। হ্যাঁ, তারপরে যাই হোক আসছে বাসা আলহামদুলিল্লাহ। আসার পরে একটু নুডলস খেলে, সেমাই খেলো আমার আব্বা। কয় আমি জায়গা, আমার ফ্রিজে কাঁঠাল ছিল খাইতে পারে নাই। জি মা সেমাই খাবা? ওরে আমার আল্লাহ রে, দুধ নাই, দুধ নাই। হ্যাঁ দেখ একটা পরে মানে। তারপরে কি করলো, এই আমি যাই পরে আমি কি তাহলে যান। হ্যাঁ আচ্ছা ডিম নিরান দে। হ্যাঁ এমন পাগল তো, কত কিছু কয়ে বুঝ দেওয়া লাগে। সালমান কি কর, একটু যাও ম্যানেজ করো, মা আসতেছে। তারপরে আর বেশি হাদাদি করে নেই যে জানগা তেলে পরে গেছে আব্বা রাগ করে, মানে রাগ করে না সরি, এটা হচ্ছে আব্বার একটা ইয়ে যে আব্বা হচ্ছে হ্যাঁ নিজের ঘরে না ঘুমালে আর কাছে অন্য ঘরে ঘুম আসে না, এটা হচ্ছে কথা। তারপরে গেল গা, এরপরে সকালবেলা 8টা বাজে লয়ে মারে লয়ে গেলাম ডাক্তারের কাছে। আসছি বিকেলে, মানে দুপুরের দিকে 12টা বা 12:15টার দিকে পরীক্ষা দিয়েছিল, ওগুলো করে 12:15 বাজে আয়া পড়ছি যে রিপোর্ট দেবো 2টা বাজে। তারপরে সব তাড়াহুড়ো করে কটা মোটা ছেলে ভাত রান্না করলাম। তো এটা ফ্রিজে ছিল, একটু গরম করে দিলাম। মা সালমান বাসা বেয়ে খাইলো, সাফন। আমি আবার গোসল করতে পারিনি, 2টা বাজে আবার দৌড়েছি মেডিকেলে, রিপোর্ট লই। আর 3টার ভিতরে ডাক্তারে দেখানো লাগবে, ডাক্তার যদি চলে যায় পরের দিন আবার সকালবেলা 10টা বাজে। তো হ্যাঁ সে কী করলাম, তাড়াহুড়ার ভিতরে দৌড়িতে গেলাম, যে পাইছি একদম মুখে মুখে। তারপর ডাক্তার বলতেছে যে এই টাইমে তো আর আমার রোগী দেখার সময় না, আমি এখন যা দেখতেছি মানবতার দিক দিয়ে। তারপরে যাই হোক আসলাম ডাক্তার দেখাইয়ে। মা হচ্ছে ডায়াবেটিস, হাই প্রেশার, তারপরে আরও সমস্যা ধরা পড়ছে। সব কিছু মিলে ওষুধপত্র দিল। ওয়ান থেকে এই আমাদের সাগরদী মেডিকেল দিয়ে ডাইরেক্ট অটোতে একবারে রূপাতে লেগেছি। ওয়ান থেকে যাই আবার একটা মুরগি নিয়ে, একটু পোলার চাল নিয়ে, শশা কিনছিলাম, এগুলো নিয়ে আবার বাসায় আসছি। আসার পরে রান্না বসাই দিছি, গোসল করতে নেই। তখন বাজে 4টারও বেশি। গরুর মাংস ছিল ফ্রিজে, ওইটুক বসাই দিয়ে তারপরে আমি এবার দুগা ভাত খাইলাম। ক্ষুধা লাগছে অনেক বেশি, ভাত খাইলাম। ভাত খাওয়ার পরে ওই করা মানে মুরগিটা কাটলাম, ধুইলাম, রান্না বসাম। এর ভিতরেই খবর আসছে যে আমাদের বাড়ির পাশে একজন মানুষ মারা গেছে, আব্বার যাইতে হবে। তো অলরেডি আব্বা কিন্তু ওই সময় মানে রওনা দিয়ে আয়া পড়ছে।
রওনা দিয়ে আয়া পড়ছে। আব্বা হয়তো কই তালুকদার মার্কেট বা ভার্সিটি এতটুকু হইতে পারে। খবরদার পরে আর আব্বার হিসেব করতেছে এখন আবার বাসায় যাম, তো তার থেকে মারে নিয়ে যাবো। অনায়াদে তো আমার মন টন খারাপ, অনেক খুব তাড়াহুড়ো করে রান্না করতেছিলাম, মাংসটা সিদ্ধ হয়েছে কম, হলুদ হয়েছে বেশি, তারপরে মা ওদিকে বোরকা গায়ে দেয়, ওদিকে কাপড় পাল্টায়, আমার অনেক খারাপ লাগছে। তো অনেক কষ্ট করে আসছে মা সত্য, মাও শান্তি পায় না, আমিও শান্তি পাইনি, খাওয়াইও শান্তি পেলাম না, কাম করেও শান্তি পেলাম না, কোনো কিছুতেই শান্তি পেলাম না। এরপরে দিলাম খাইতে, খাইলো না, পরে করা মানে যাই দিছি, দেখলাম না যে যাই দিলাম, দুই নালা করে খাইলো। খাওয়ার পরে রান্না করলাম হ্যাঁ গো লেগে, হ্যাঁ খাইলো না। কি হয়েছে আব্বা? ওরা ব্যাগ বাইর করে দাও, টাকা দেবেন, যাও যাও, ওর ব্যাগটা ওর কাছে দাও, তাহলে এবে। আব্বু টুল নিয়ে ব্যাগ বাইর করো, যাও। আমার ওই ব্যাগ ওইটা হ্যাঙ্গারে লগে। পরে এই যে দিলাম, খাইলো না, পরে সব গুছে গেছে, এখান থেকে আবার একটু একটু করে দিয়ে দিলাম যে মা রিওনেরে নিয়ে দিও অন্তত পক্ষে, আর কাউরে না দিল, কারণ ভাইয়ের পোলা একটা, ভাইয়ের মেয়ে একটা, ওই সজীবে আছে, দাদি আছে অসুস্থ, সবার জন্য তার আমি রান্না করিনি যে মা আর আব্বা মন বেড়ে খাইব না। হ্যাঁ, যেহেতু মরণের খবর শুনলে তো আর কাউরই খাইতে ভালো লাগে না। পরে এই যে খবর শুনে গেল গা রাত্রে, তারপরে এই সব দিয়ে দিলাম। এরপর সকালবেলা উঠলাম, কাম কাজ করলাম, মা পোলা খাইলাম, কিন্তু রান্না বাড়া করিনি, যা ছিল বাসি টাসি গরম করতে করতে সারাদিন পার করে দিলাম, মন সন্ধ্যা হয়ে গেছে প্রায়। হ্যাঁ বাবা, তো ভাবলাম মা আসা বা চলে যাওয়া কোনো কিছু এভাবে দেখাতে পারি না, তো সবার সাথে বলি যে কিতে কি হয়ে গেল। সারাদিন মনটা অনেক খারাপ ছিল, আবহাওয়াটা ভালো ছিল না। ওর আব্বু সকালবেলা কাজে গেছে, তারপরে হাঁটাহাঁটি করছে বেশি, রূপাতলি থেকে হাইটে আইসি, এন থেকে আবার চান্দন মার্কেট হাইটে গেছি। হাঁটাহাঁটিতে বেশি আমার হাত পা অনেক ব্যথা করতেছে, বিশেষ করে পা দুটা বেশি ব্যথা করে, হাঁটার কারণেই জানি। কারণ অনেকদিন পরে আবার এতখানি হাসছি না। এন থেকে রূপাতলি ঘুরা গেলে 30 টাকা গাড়ি ভাড়া, এন থেকে চান্দন মার্কেট গেলে 20 টাকা গাড়ি ভাড়া, তো এই 50 টাকার পথ হাইটে আসা আর হাইটে যাওয়া কি মুখের কথা। তো একেবারে পা দিয়ে আজকে সারাদিন পা দিতে পারিনি একেবারে। চাবি রেখে দাও। আচ্ছা, তো সবাই দোয়া করবেন, আল্লাহ যাকে নিয়ে গেছে দুনিয়া থেকে আমাদের আশেপাশে। তো আমার আব্বা তো আবার ঘর করে, মাটি টাটি কাটা, আমার আব্বা মাশাআল্লাহ অনেক সুন্দর ঘর করতে পারে। তো এই জন্য আমার আব্বারে বারবার ফোন দিতেছে যে মারা গেছে তার ছেলে, যে আপনি এখনও আসেন না কেন। পরে আব্বা খুব তাড়াহুড়ো করে চলে গেছে। আল্লাহ যে যারে ভালো লাগছে নিয়ে গেছে, কিন্তু আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। সবাই দোয়া করবেন। আর মা আসলো, মার জন্য দোয়া করবেন, মা তো অসুস্থ ছিল দেখলেন, তারপরে গেল। খারাপ লাগতেছে, মেয়ে হিসেবে কিছুই করতে পারিনি, মা হিসেবে আসছে আমার ঘরে জান্নাত হিসেবে, কিন্তু আমি ধরে রাখতে পারিনি আর কি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম।